ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল, বুকের ভিতর তীব্র উত্তেজনার হাতুড়ির ঘা। তবু সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড় বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামনি, চিন্তা করিস না মা, আর মাত্র 4টে দিন, 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবে মা, কিছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামনি বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকার আঙুর। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। মামনি কোথায়? কোথায় আমার মামনি? নিকুঞ্জর চিৎকারে একজন নার্স কি আসে। নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়। তারপর স্পষ্ট স্বরে নিকুঞ্জ বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? একদিন একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আগুনের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামনি, মামনি, আমি আমি আঙুর এনেছি রে মা, তুই আঙুর খেতে চেয়েছিলি না? দেখ না রে মা, আমি আঙুর এনেছি রে, দেখ না, এই দেখ। অনেক রাতে ভাড়া করা মেটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরল নিকুঞ্জ। ফেরার পথে ছোট্ট মেটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর